আমাদের প্রথম দাবি 2021 সালে বিতর্কিত নিয়োগপ্রাপ্ত সকল ক্রাফট ইনস্ট্রাক্টরদেরকে কারিগরি অধিদপ্তর এবং সকল প্রতিষ্ঠান থেকে দ্রুত স্থানান্তর করতে হবে। আমাদের দ্বিতীয় দাবি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স 4 বছর মেয়াদী নিশ্চিত করতে হবে এবং প্রতি সেমিস্টার পূর্ণ মেয়াদে 6 মাস করতে হবে। আমাদের তৃতীয় দাবি উপসহকারী প্রকৌশলী পদ 10ম গ্রেড ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ব্যতীত অন্য কেউ আবেদন করতে পারবেন না। উপসহকারী প্রকৌশলী সমমান পদ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষিত রাখতে হবে। আমাদের 4 নম্বর দাবি কারিগরি শিক্ষা বোর্ড সংস্কার করে কারিগরি সেক্টর পরিচালনায় কারিগরি শিক্ষা বহির্ভূত কোনো জনবল পরিচালনায় থাকতে পারবে না। আমাদের 5 নম্বর দাবি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বিতর্কিত নিয়োগ বিধিমালা সংশোধন করে সকল শূন্য পদে কারিগরি জনবল নিয়োগের মাধ্যমে শিক্ষক সংকট দূর করতে হবে। আমাদের 6 নম্বর দাবি সকলের দৃষ্টি আকর্ষণ করতেছি উচ্চ শিক্ষার সুযোগ বৃদ্ধির লক্ষ্যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্রছাত্রীদের জন্য প্রস্তাবিত 4টি ইঞ্জিনিয়ারিং কলেজে 100% সিট নিশ্চিত করতে হবে। আমরা সকলে জানি আমরা কারিগরি শিক্ষার্থী 22 লক্ষ শিক্ষার্থী। আমাদের 22 লক্ষ শিক্ষার্থীদের জন্য একটি মাত্র প্রকৌশল বিশ্ববিদ্যালয়, সেটি হচ্ছে ডুয়েট। সেখানে শিক্ষার্থীর আসন সংখ্যা হচ্ছে মাত্র 630 জন। বাকিরা কি করবে? বাকিরা কোথায় যাবে? এই বৈষম্য কি আমরা চাই? স্বাধীন বাংলা এমন বৈষম্যের শিকার আর কেউ হয় নাই। আমরা কারিগরি শিক্ষার্থীরা যেই বৈষম্যের শিকার। ডাক্তার দিয়ে কি বিল্ডিং বানানো যাবে? তাহলে আমাদের কারিগরি সেক্টরে কেন নন টেকনিক্যাল ব্যক্তিদের দ্বারা পরিচালিত হবে? কেন হবে? আমাদের কারিগরি সেক্টরে নন টেকনিক্যাল ব্যক্তি দ্বারা পরিচালিত হতে পারবে না। আমাদের কারিগরি সেক্টরে অনেক যোগ্য লোক রয়েছে। যোগ্য লোকগুলোকে দিয়ে আমাদের কারিগরি সেক্টর পরিচালনা করা হোক। ফ্যাসিস্ট হাসিনার আমলে, স্বৈরাচারী সরকার ফ্যাসিস্ট হাসিনার আমলে আমাদের সেক্টরগুলোকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে। ঘুষ, দুর্নীতি এবং যাদের সাথে স্বজনপ্রীতি ছিল তাদেরকে এই সকল সেক্টরে বসানো হয়েছে। আমরা চাই নন টেকনিক্যাল যারা রয়েছেন আমাদের অধিদপ্তরের পরিচালক থেকে শুরু করে উপপরিচালক আরো সকল পরিচালক কারিগরি শিক্ষা বোর্ডে যারা নন টেকনিক্যাল রয়েছে এবং আমাদের সকল পলিটেকনিকের প্রিন্সিপাল এবং অধ্যক্ষ উপাধ্যক্ষ থেকে শুরু করে যারা নন টেকনিক্যাল আছে তারা যেন মহাপরিচালক বলা হয়েছে, তারা যেন দ্রুত সময়ের মধ্যে আমাদের কারিগরি শিক্ষার সেক্টর ছেড়ে চলে যায়। আমাদেরকে মহাপরিচালকের সাথে দেখা করতে দেওয়া হয়নি, বিভিন্ন মিটিং এর অজুহাত দেওয়া হয়েছে। এখন যদি তারা এইরকম পদ্ধতি অবলম্বন করে অজুহাতের ক্ষেত্রে যায় তাহলে আমরা ছাত্র সমাজ বলে দিচ্ছি এই রুমে আর কোনো বৈঠক হবে না, যা হবে রাজপথে। প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টার সাথে আমরা দেখা করব, তাদের মাধ্যমে সমস্যা সমাধান করব। আর এই সরকারি কারিগরির এই আমলাদের কাছে আমরা যেতে রাজি না। যতক্ষণ আশ্বাসী না হব এই 7 রাস্তায় একটা ছেলেও ছাড়বো না। এই 7 রাস্তায় বসেছি মানে আজকে দাবি আমাদের এবং আশ্বস্ত হলেই আমরা এখান থেকে উঠবো ইনশাআল্লাহ। অতএব গণমাধ্যমের ভাইকে বলছি আপনারা অতি দ্রুত ডক্টর ইউনূস সাহেবের কাছে খবর পাঠান, তিনি যেন আমাদেরকে অতি দ্রুত আশ্বস্ত করেন এবং আমরা সেখান থেকে উঠে যাব। আমরা চাই না জনদুর্ভোগ হোক, আমরা সরকার বিরোধী নয়, আমরা সরকার পক্ষ। কিন্তু এই সরকারের আশেপাশে কিছু লোক আছেন যাদের থেকে আমরা এখনো সুবিধা পাইনি এবং ফ্যাসিস্ট সরকারের দালাল তারা এখনো অবস্থান করছেন এই বাংলায়। তারা যতক্ষণ আছেন ততক্ষণ আমরা রাস্তায় আছি।